পরীক্ষা পদ্ধতিতে স্কুলে ভর্তি অসাংবিধানিক, আবার পাশ ফেইলের ভাবনায় শিশুদের মনোজগতে বিরূপ প্রভাব ফেলবে এই পদ্ধতি, এমনটাই বলছেন শিক্ষাবিদ ও গবেষকরা। সেই সাথে কোচিং বাণিজ্য বাড়ার শঙ্কাও তাদের। বলেন, লটারিতে ভর্তি সুনিপুণ না হলেও মন্দের ভালো। শামিমা সুলতানার রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিশ্বজুড়ে শিক্ষা মৌলিক অধিকার, বাংলাদেশেও ভিন্ন নয়। তবে প্রশ্ন যখন মানসম্পন্ন শিক্ষার, তখন কথা রয়ে যায়। সন্তানকে একটি ভালো স্কুলে ভর্তি করাতে তাই একসময় অভিভাবকদের যুদ্ধটা ছিল নিত্যদিনের। একের পর এক কোচিং, যেখানে সমীকরণ না মিললে ডোনেশন, তারপরেও পিছিয়ে থাকা যাবে না কিছুতেই। সেই ধারারই পরিবর্তন হয় 2011-তে, যেখানে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বাদ দিয়ে শুরু হয় লটারি। 2021 থেকে যা চালু হয় সব শ্রেণীতেই। তবে ফের সেই ভর্তি পরীক্ষাতেই ফেরার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাকে অসাংবিধানিক মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। মৌলিক শিক্ষা নিশ্চিত করবে রাষ্ট্র, সেখানে সকল শিশুকে সার্বজনীন ভর্তির সুযোগ এবং গণমুখী সুযোগ থাকবে। সেক্ষেত্রে এটা আমি মনে করি যে অসাংবিধানিক একটা সিদ্ধান্ত, এবং এটা অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক, এবং এটা প্যাডাগজির পয়েন্ট অফ ভিউ থেকে এটা শিশুর জন্য চরম ক্ষতিকর। ফলাফল খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। কারণটা হলো, এই পরীক্ষা দিয়ে যারা আসতে পারবে তারা প্রধানত সচ্ছল পরিবারের। যেসব পরিবারের মানুষ বিত্তহীন, দিন আনে দিন খায়, লটারির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করে অনেকেই দিতে পেরেছে, তারা যে কিভাবে পরীক্ষার জন্য সন্তানকে প্রস্তুত করবেন এটা বোধগম্য নয়। ফলে যেটা হবে, নানা ধরনের অনিয়ম দেখা দেবে। শিক্ষা জীবনের শুরুতেই পরীক্ষায় পাশ ফেইলের ভাবনা শিশুর মনোজগতে আঘাত করে, আবার কোচিং বাণিজ্যকেও উস্কে দেয়, এমন মত শিক্ষাবিদদের। তারা বলছেন, বাড়ির পাশের বিদ্যালয়েই ভর্তির বাধ্যবাধকতা 40 থেকে 80% বাড়ানো উচিত। আরেকটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় হবে যে কোচিং বাণিজ্য লাগামহীন হয়ে যাবে। এই ধরনের একটা সিদ্ধান্ত কখনোই তড়িঘড়ি করে নেওয়া সমীচীন নয়। প্রত্যেকটা অঞ্চলকে এভাবে ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী সরকারের উচিত আগে ভাগ করে নেওয়া, এবং ওই ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যে অভিভাবক বসবাস করেন তার শিশুকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ভর্তি করবে। স্থানীয় জনগণের দৃষ্টিকোণ থাকবে, ওই বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ধীরে ধীরে বাড়বে। লটারি কোনো সুনিপুণ পদ্ধতি না হলেও ধনী গরিব, মেধাবী কম মেধাবীর বিভেদ ঘুচিয়ে শিক্ষাকে সার্বজনীন করতে মন্দের ভালো বলেও মত বিশেষজ্ঞদের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।